ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবেন। যাদেরকে তিনি নেবেন, যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়। এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের। এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন, সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্ট ভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন এখানে নাকচ করে দেওয়ার জন্য। এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেডিং টুয়ার্ডস দ্য ডিজাস্টার এগেইন। আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল। কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন। এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদ ফেস করবো। প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি, এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি নেবেন, যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারণ আমরা এই আন্দোলনের অংশীদার, আমরা এই আন্দোলন করেছি। আমরা চাই না যে এরা ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায়। এবং যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আবার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশ গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সেটাকে আপনারা ব্যর্থ